মামলাটা কি সেটা বলতে পারবেন, কি হচ্ছে সেটা বলতে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একদিন হাসিনার রোষানলে পড়ে খুব বাজেভাবে অসম্মানের শিকার হয়েছিলেন, কিন্তু আজ তিনি একটি জাতির আশার প্রতীক, যিনি নতুন চিন্তাভাবনার কাঠামো ব্যবহার করে একটি নতুন পৃথিবী গড়ে তোলার স্বপ্ন দেখছেন। এদিকে বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দিল ব্যাংককের এক ঐতিহাসিক রাত। থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেকের সম্মেলনে ইউনূস মোদির আলোচিত বৈঠকে শেখ হাসিনার মনে বয়ে গেছে আতঙ্কের ঝড়। এই বৈঠকের মাধ্যমে সূচনা হলো এক নতুন জোটের, আর সেই সাথে পুরনো মিত্রতার তৈরি হলো সমাধি। হাসিনা ভেবেছিলেন ভারত হয়তো তার পক্ষে চিরকাল থাকবে, কিন্তু এই বৈঠক হাসিনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। হাসিনা আর তার আওয়ামী লীগ ভেবেছিল যে ভারত বুঝি চিরকাল তাদের পক্ষে থাকবে, তবে এবার সেই ভ্রম ভেঙে গেছে। ভারতের সমর্থনে আবার ক্ষমতার মসনদে ফেরার দিবাস্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল শেখ হাসিনার। কিন্তু রাজনীতি কোনো এক ব্যক্তিপ্রেম নয়, এটি নিরেট পেশাদারিত্বের খেলা, আর এই খেলায় একটি পলকেই সম্পর্ক বদলে যায়। তাহলে কি শেখ হাসিনার গেম ওভার? ভারতের দরজা হয়তো অচিরেই বন্ধ হয়ে যাবে শেখ হাসিনার জন্য। এখন শুধু সময়ের অপেক্ষা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, হাসিনা এখন ভারতের জন্য ফলদায়ক নয়। ভারত এখন ইউনূস সরকারের সাথে তাল মিলিয়ে সামনের দিকে চলতে চায়। যদি কোনো বোঝাপড়া হয় তাদের সাথে, ভারত নিজের স্বার্থে হাসিনাকে ইউনূসের কাছে ফেরত দিয়ে দিলেও অবাক হওয়ার থাকবে না। আন্তর্জাতিক রাজনীতিতে শেষ বলে কিছু নেই। ব্যাংককের বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে মোদি ও ইউনূসের এই দ্বিপাক্ষিক বৈঠক কেবল কূটনৈতিক আলাপ নয়, এটি ছিল একটি রাজনৈতিক থ্রিলারের প্রথম দৃশ্য। নরেন্দ্র মোদি বৈঠকে বারবার বলেছেন, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায়। এটি একটি কৌশলগত পদক্ষেপ। অতীতে হাসিনার আওয়ামী লীগের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা থাকলেও বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারত তার অবস্থান বদলাচ্ছে। ডক্টর ইউনূসও বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, ন্যায়, সমতা আর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। এই বৈঠকের মাধ্যমে ভারত যেন ডক্টর ইউনূসের নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে। চীন পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বিস্তারের পাশাপাশি এবার বিমস্টেকের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন ডক্টর ইউনূস। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ। একদিন যিনি হাসিনার রোষের শিকার হয়েছিলেন, আজ তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে বিশ্ব মঞ্চে সম্মান পাচ্ছেন। এটি শুধু তার ব্যক্তিগত জয় নয়, বরং বাংলাদেশের জনগণের জয়। হাসিনার আমলে ডক্টর ইউনূসের উপর যে অত্যাচার হয়েছে তা বাংলাদেশের মানুষের মনে এখনও গেঁথে আছে। গ্রামীণ ব্যাংক থেকে তাকে সরানো, তার বিরুদ্ধে মামলার পাহাড়, এসব ছিল ক্ষমতার দম্ভ। কিন্তু আজ যখন তিনি দেশের নেতৃত্বে, ভারত তার পাশে দাঁড়িয়েছে। মোদির এই সমর্থন অতীতের ক্ষতের প্রতিশোধ আর ভবিষ্যতের জন্য একটি নতুন পথ। একদিন যেই ভারত তার ক্ষমতার ভিত ছিল, আজ সেই ভারত ডক্টর ইউনূসের হাত ধরেছে। শেখ হাসিনার আওয়ামী লীগের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। হতে পারে রাজনীতির এই থ্রিলারে তার জন্য শেষ বার্তা। তবে কি হাসিনার খেলা শেষ? এই গল্প কি শেখ হাসিনার জন্য এতটুকুতেই থামছে? ঢাকার রাজপথ স্বৈরাচারের শতাব্দীর শেষ বিচার দেখার অপেক্ষায়। ইউনূস মোদির এই বৈঠক দেখে হাসিনা হয়তো কোনো এক অন্ধকার প্রকোষ্ঠে হতাশায় মুষড়ে পড়েছেন। শুধু কি তার প্রধানমন্ত্রিত্বের শেষ অধ্যায় রচিত হয়েছে, নাকি তার ফাঁসি হবে বাংলাদেশের মাটিতে? সময়ের গর্ভে লুকিয়ে আছে উত্তর। তবে একটা কথা স্পষ্ট, বিমস্টেক সম্মেলনের সেই জাদুকরী রাতে স্বৈরাচারের দাসত্বের যুগ শেষ হয়েছে। ভারতের সামনে মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানো নতুন নেতার যুগ শুরু হয়ে গেছে। 5 আগস্টের পর গত 8 মাসে 2 দেশের মধ্যে বহুবার দ্বিপক্ষীয় যোগাযোগ হলেও 2 দেশের সরকার প্রধানের এটাই প্রথম দ্বিপক্ষীয় বৈঠক ছিল। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।